পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, হাবিল এবং কাবিল তার বাবা এবং মাতাই ছিলেন, তখন নিয়ম ছিল এই প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের মেয়ে, এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। সেই ধারাবাহিকতায় আদি পিতা আদম আলাইহিস সালাম সন্তানদ্বয়কে বললেন, বিবাহের প্রস্তাব পেশ করলেন। নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালামের দুই মেয়ে, একজন ইকলিমা আরেকজন ওয়ালিজা, একজন ইকলিমা আরেকজনের নাম লিওয়াজা। ইবনে কাসিরের ব্যাখ্যায় একজন দামিমা আরেকজন ওয়াদিআ। এই দুই মেয়ের মাঝে সবচেয়ে সুন্দরী ছিলেন ইকলিমা। ইকলিমাকে বিবাহ করার কথা ছিল হাবিলের, কিন্তু কাবিল সে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাবা আদম বললেন, কোরবানি করো। যে ইতিহাসটি সূরা মায়েদা ২৭ এবং ২৮ নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। ভাগ্যক্রমে হাবিল ছিল গরু ছাগলের রাখাল হাবিল, আর কাবিল ছিল বিভিন্ন রকম শস্য উৎপাদনকারী। হাবিল সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হস্তপুষ্ট মোটা তাজা একটা প্রাণী জবাই করে কোরবানি করলেন, আর কাবিল কিছু শস্য দানা দিয়ে কোরবানি করলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাবিলের কোরবানিটি কবুল করলেন। আকাশ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছারখার করে কবুল করে দিলেন। পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিলই বিয়ে করবে সুন্দরী মেয়ে ইকলিমাকে। শেষ পর্যন্ত এটাই প্রমাণ করে আজও পর্যন্ত যদি যার কোরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে পড়ে ছারখার করে নিয়ে যাবে, এই প্রথা থাকতো, তাহলে বর্তমান সমাজে আমাদের কোরবানির সংখ্যা পরিমাণ অবশ্যই কমে যেত। বিশেষ করে যাদের টাকা অবৈধ, যাদের টাকা হারাম, তারা কখনোই কোরবানি করার সাহস করত না। কারণ লোক সমাজে তার আসল চেহারা ফুটে যেত, হলেও সে কোরবানির সাহস করত না। এবং বিশেষ করে মানুষ তাদের মা চাচির কাছ থেকে শুনেছে, আমলও করে, যে হজ্জে গেলে অবৈধ টাকা দিয়ে হজ কবুল হয় না। এই জন্য নিজের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, চাকরি বাকরি যত টাকা হোক না কেন সেদিকে ভ্রুক্ষেপ না করে বাপের রেখে যাওয়া সম্পত্তি থেকে হজ্জে যাওয়ার চেষ্টা করে। যাক বলছিলাম, শেষ পর্যন্ত কাবিল যখন সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না, বললেন লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই মেরে ফেলবো। হাবিল বললেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, তাকতুলানি, আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, জেনে রাখো আমি হাবিল তোমাকে মারার জন্য আমার হাত বাড়িয়ে দিব না। উল্লেখ্য যে সহিহ বুখারীর ৩১ নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, যখন দুজন মুসলমান পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়, একজন আরেকজনকে মারার চেষ্টা করে, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং হত্যাকৃত দুজনেই জাহান্নামে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, যিনি মারা গিয়েছেন তার কি দোষ ছিল? আল্লাহর নবী বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, যে মারা গিয়েছে সে তো মারার জন্য উঠ পেতে বসেছিল, পারে নাই, তাই তো সে মারা গেছে। বোঝা যাচ্ছে যদি আপনাকে কেউ মারে, আপনাকে মেরেই ফেলেছে, কিন্তু আপনার অন্তরে ওই ব্যক্তিকে মারার প্রতি কোনো আগ্রহ ছিল না, তাহলে আপনি জান্নাতে যাবেন। আর যিনি আপনাকে মারলেন, আপনি মারতে পারেন নাই, কিন্তু মারার প্রতি আপনার প্রবল আগ্রহ ছিল, তাহলে আপনাকেও জান্নাতে যেতে হবে। যার প্রমাণ হচ্ছে কাবিলকে মারল, কাবিল বলল আমি তোমাকে মারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, ইতিহাস থেকে দুটি কথা। তার প্রথম কথা হলো, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কবুল হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল তাকওয়া। হাবিল তাকওয়া দেখিয়েছে, তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এবার বললেন
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কুরবানি আল্লাহ মুত্তাকিদেরটাই নেন, মুত্তাকি ছাড়া নেন না। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি যারটা কবুল হয়েছিল তার মূলেও রয়েছে তাকওয়া। এরপরে